জলপাইগুড়ির মালের মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে জনসভা মমতা বলেন, ইডি যে টাকা পেয়েছে সেটা গরিব মানুষের মধ্যে ভাগ করে দেবে বলছে। আরে ভাই, ওই যে টাকা এসেছে সে টাকা তো কবে আপনার পার্টি ফান্ডে চলে গিয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন যে তার কাছে গোপন সূত্রে সেই খবর এসেছে। কেউ কেউ তাকে সেই খবর দিয়েছেন বলে দাবি করেছেন মমতা। আর মমতা যে সেই মন্তব্য করেছেন সেটা প্রধানমন্ত্রী মোদির একটি প্রতিজ্ঞার রেশ ধরেই করেছেন। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমিতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় মোদি প্রতিজ্ঞা করেন যে পশ্চিমবঙ্গ থেকে যে ৩,০০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে সেটা যাতে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ করছেন তিনি। যদিও বৃহস্পতিবার মমতা পাল্টা জানান, মোদি যে ৩,০০০ কোটি টাকা ফিরিয়ে দেবেন বলে দাবি করেছেন সেটা যদি তিনি ফিরিয়েও দেন তাহলে প্রত্যেকে মাত্র ২১ টাকা পাবেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মমতা বলেন, ইডির টাকা গরিব জনগণকে দেব। আমি বলছি যে দিয়েছ সেই টাকা। আর কত টাকা করে দেবে? ২১ টাকা করে পাবেন। ২১ টাকা করে চাই নাকি বাংলাকে বাঁচাবেন? ২১ টাকা করে চাই নাকি দেশকে বাঁচাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, যদি ক্ষমতা থাকে প্রত্যেক পরিবারকে মাসে ৫০ টাকা দিয়ে দেখাক মোদি সরকার। বলছে যে বিজেপিকে জেতান, লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা দেবে। এটা তো রাজ্যের প্রকল্প। এটা কি মোদি সরকারের প্রকল্প? আমি যা বলি সেটাই করি। আগে আপনারা করে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা সবাই নাগরিক। আমরা সবাই নাগরিক। নির্বাচন এলেই বিজেপির এটা কেলেঙ্কারি। আপনি নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ আওতায় নাগরিকত্বের আবেদন করলেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। আজকে আপনাকে দিয়ে লিখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি অনুপ্রবেশকারী। আপনি বাংলাদেশ থেকে ঢুকেছেন।